আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। শীত লাগে? লাগে। শীতের দিন শীত লাগবে তো। গরমের দিনে গরম লাগবে, শীতের দিনে শীত লাগবে, এটাই স্বাভাবিক। কি বলেন? তাহলে শীত তো লাগবেই। যে ফাঁকা ফাঁকা হয়ে বসেছেন, কাছাকাছি বসেন তো, চাপাচাপি বসেন, তাহলে তো শীত লাগে না। আসেন সকলে, এই যে কজন লোক আছেন আলহামদুলিল্লাহ অনেক, আলহামদুলিল্লাহ অনেক লোক আছেন। কি বলেন? আসেন সকলে একদম নিকটে চলে আসেন, কাছাকাছি, দূরের ভাইরা কাছে আসেন, যারা যেখানে আছেন একদম কাছাকাছি বসেন। এই ভাইয়েরা আপনারা এই পাশে বসেন, আসেন, আসো ছোট ভাই, আসো আসো এই পাশে আসো, সবাই আসেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। রাস্তায় যারা আছেন আমি সকল ভাইকে অনুরোধ করব, রাস্তার ভাইরা চলে আসেন। রাস্তায় কোনো ভাই থাকবেন না। আমার মা বোনেরা পর্দার আড়ালে বসে আছেন, মায়েরা আপনাদের নির্দিষ্ট যে জায়গা সেখানে থেকে আপনারা কোরআন শুনবেন, হাদিস শুনবেন। আমি আশা রাখি কেউ ডিস্টার্ব করবেন না। অল্প সময় কথা বলবো, যে কথাগুলো হবে একদম সাক্কা পরিষ্কার কথা আমি আপনাদের খেদমতে বলবো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন থেকে কিছু কথা বলা আপনাদের শোনার সুযোগ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। إن الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في زوفه شيء من القرآن كالبيت الخريب. رواه الترمذي. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم নবীর প্রতি মহব্বত সকলের আছে না নাই? কম না বেশি? যদি বেশি থাকে সকলে প্রাণ খুলে মন ওজার করে দে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কতই কান্দন কান্দেন নবীজি হেরা গুহায় বসিয়া, পশু পাখি খায় না খাবার নবীজির কান্দন দেখিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি তাহাজ্জুদের যায়না মাঝে মরণ তুমি দিও প্রভু, একামতে দিনের পথে কবুল করে নিও প্রভু। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঐতিহ্যবাহী ফুলছড়ি উপজেলার উদখালী হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি হাফিজা মাদ্রাসা উদ্যোগে তৃতীয়তম বার্ষিকী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জয়নুল আবেদিন, সিনিয়র শিক্ষক উদখালী উচ্চ বিদ্যালয় ও বাইতুল মাল বাংলাদেশ জামায়াতে ইসলামী উদখালী ফুলছড়ি গাইবান্ধা, সহসভাপতি মোহাম্মদ খাজা মণ্ডল, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল ওয়ারেস, সিনিয়র নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখা। ইতিপূর্বে আলোচনা করে মঞ্চকে ধন্য করেছেন আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক জনাব হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম, শ্রদ্ধাভাজন প্রিয় বড় ভাই, সিনিয়র শিক্ষক, সিনিয়র আলিম মাদ্রাসা ও সভাপতি যুব বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলছড়ি উপজেলা শাখা। তৃতীয় আলোচক আরও আলোচনা করে মঞ্চকে ধান্য করেছেন ওলামা ইকরাম। সামনে বসা প্রিয় আজকের প্রোগ্রামের মূল আকর্ষণ আমার সামনে বসা প্রিয় মুসলমান ভাই এবং বন্ধুগণ, আলোচনার শুরুতে সকলকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
রাস্তায় যে সকল ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, কথা বলতেছেন, তাদের কথার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে না? গল্প শোনা যাচ্ছে না? আমরা শুনতে পাচ্ছি। মায়েরা বসে আছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই এবং আবারও সালাম দিচ্ছি। সকলে সালামের উত্তর দিবেন এবং সামিয়ানার নিচে এসে বসবেন, আমি আশা রাখি, আশাবাদী ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আমাদের ভালো রেখেছেন কে? ভালো রাখেন কে? আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের আছে না নাই? কম না বেশি? সবার অগাধ বিশ্বাস ভালোবাসা আছে বিধায় আজকে আমরা এই মাহফিল পর্যন্ত আসতে পেরেছি, বসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব যে রব আপনাকে আমাকে কবুল করেছেন, যে রব আজকে আমাদের মাহফিল পর্যন্ত পৌঁছে দিয়েছেন। শুরুতেই তার প্রতি শুকরিয়া। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধা ভরে স্মরণ করছি, দোয়া করছি অত্র এলাকা থেকে যারা ইন্তেকাল করেছেন, এই মাহফিল আয়োজক গোষ্ঠী যারা ছিলেন আজকে নেই, বাংলার জমিনে যারা ইসলামের জন্য জীবনকে বিলিয়ে দিয়েছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, দিচ্ছেন। আমরা লক্ষ্য করলাম 2024-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র সমাজ, বৃদ্ধ সমাজ, যুব সমাজ, কৃষক, শ্রমিক, জনতা সকলে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার ক্ষমতার মসনদে একটা জগদ্দল পাথর বসেছিল, যে পাথর বাংলাদেশকে শোষণ করেছে, একদম বিক্রি করে দিয়েছে ভারতের কাছে। সেখান থেকে জনগণ উদ্ধার করেছে এই দেশকে। কথা বলেন ঠিক কিনা? যাদের রক্তের বিনিময়ে এই অর্জন, যাদের ত্যাগের বিনিময়ে আজকে স্বাধীনতা পেয়েছি, আমরা তারা সহ সবার জন্য দোয়া করি, আল্লাহ সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাগ করতেছেন? আলোচনা হবে? চলবে? চলবে ইনশাআল্লাহ। কি বলেন? বাংলাদেশের আলোচনায় কোনো বাধা নেই। ইতিপূর্বে গত বছর এরকম মাহফিলগুলো করতে দেয় নাই। কি বলেন? দিয়েছিল? গত বছর মাহফিল করতে পেরেছেন? পারেন নাই কেন? ওই নেতার বাড়িতে বাড়ি বাড়ি ঘুরতে ঘুরতে, অনুমতির জন্য ঘুরতে ঘুরতে পায়ের স্যান্ডেল ক্ষয় হয়েছে, নেতারা অনুমতি দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোথায় গেল সেই নেতারা? কোথায় গেল তাদের নির্দেশ, আদেশ? আজকে তারা পালিয়েছে বাংলাদেশ ছেড়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছিলেন, তারা সুযোগটা কাজে লাগাইতে পারে নাই। তারা জনগণের সঙ্গে জুলুম করেছে, অত্যাচার করেছে। এই জন্য বলবো, এই পোস্টারগুলোতে যাদের বড় বড় নাম ছিল আজকে আছে নাম নাই, কাটা পড়েছে। আগামী 50 বছরেও তাদের নাম আর পোস্টারে আসবে না ইনশাআল্লাহ। বলেন এই জন্য মাহফিল চলবে। ভয় আছে? ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। কথা বলেন ঠিক কিনা? দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আছে আমাদের সঙ্গে, আমাদের কোনো ভয় নাই, কোনো হতাশা নাই, কোনো ভীতি নাই। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর মালিক কে? আল্লাহর প্রতি আস্থা আছে না নাই? বিশ্বাস আছে না নাই? আল্লাহর প্রতি কারো যদি বিশ্বাস থাকে, আস্থা থাকে, ওই ব্যক্তি দুনিয়ার কোনো মানুষকে ভয় করতে পারে না, কারো কাছে মাথা নত করতে পারে। এই জন্য সব সময় আমরা ধর্ম কার কাছে? আমরা বিপদে পড়লে আশ্রয় চাবো কার কাছে? আমরা আল্লাহর কাছে সব কিছু উজাড় করে দিয়ে চাবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার নেক মাকসুদ গুলো পুরা করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, চলে যাবেন? আমাকে রেখে চলে যাবেন? শেষ পর্যন্ত থাকবেন? কেউ উঠবেন না ইনশাআল্লাহ? বলেন
কেন উঠবো না? আমি বলে যাই, দীর্ঘ সময় ধরে বসে আছেন, এই যে 11টা বেজে গেল, 11টা বাজতেছে, আমরা 1টা ঘন্টা কথা বলবো মাত্র 12টা পর্যন্ত, এরপরে শেষ করে দেব। আমার মায়েরা বোনেরা যেখানে বসে আছেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার বাপজানরা আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। মাহফিল থেকে উঠে যাওয়া যায় না? উঠে যাওয়া যায়? তো আমি শিখায় দেই যে দীর্ঘ সময় থেকে আছেন মুরব্বী বাপজান, যদি 1-2 যাওয়া লাগে, প্রসাব পায়খানা চাপ থাকে না, আমি শিখায় দেই যে প্রসাব হলে 1 নূক, আবার টয়লেটে গেলে 2 নূক এভাবে উঠাবেন। তো শিখা দেওয়ার পরেও এক এলাকায় গিয়ে শিখা দিলাম, এক মুরব্বী বাবা 3 নূক তুলে বসে আছে, দাঁড়িয়ে আছে। তো বললাম, বাবা 1ও বুঝি, 2ও বুঝি, 3 তো বুঝি না। মুরব্বী বাপজান বলছে, বাবা বুঝবে না, একটা টান দিয়েছি বাবা। এরকম টান দেওয়ার অভ্যাস আছে নাকি? বিড়ি খান? হ্যাঁ, বিড়ির সঙ্গে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে? বিড়ি যারা খায় তারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে পারবে না, কেননা বিড়ির সঙ্গে জাহান্নামের লক্ষণ আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বিড়ি খায় তাদের সঙ্গে জাহান্নামের লক্ষণ হলো 3টা। জোরে বলেন, কয়টা? 3টা লক্ষণ মিলে যায়, 3টা লক্ষণ পাওয়া যায়। আমি কি বলবো? রাগ করবেন নাকি? বিরক্ত হবেন নাকি? তাহলে শুনে যান। 1 নম্বর লক্ষণ, যারা ধূমপান করে, নেশা খায়, বিড়ির মধ্যে আগুনের সম্পর্ক আছে না নাই? যারা বিড়ি খায় বুঝতে হবে জাহান্নামের লক্ষণ হলো আগুন। জাহান্নামের মধ্যে মানুষদের আগুন দিয়ে পুরানো হবে, কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের মধ্যে আগুন দেওয়া হবে, আগুন দিয়ে মানুষকে শাস্তি দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। এই জন্য দুনিয়ার জমিনে যারা বিড়ি পান করে বুঝতে হবে তারা জাহান্নামের আগুনটাই খায়। 2 নম্বর লক্ষণ আমি কি বলবো? 2 নম্বর লক্ষণ হলো ধোঁয়া। জোরে বলেন, কি ধোঁয়া আছে নাই বিড়িতে? ধূমপান করতে গেলে ধোঁয়া বের হয়, ধোঁয়া আসে, আবার তারা বলে ধোঁয়াই নাকি তাদের মজা। আবার আল্লাহর নবী বলতেছেন জাহান্নামের মধ্যে ধোঁয়ায় ধোঁয়ান্বিত হয়ে যাবে, সব অন্ধকার হয়ে যাবে, কিছুই টের পাবা না। এমন অন্ধকার হয়ে যাবা, হাবুডুবু খাবা, কিছুই বুঝবে না। এই জন্য যারা বিড়ি খায় ধোঁয়ার সঙ্গে সম্পর্ক মিলে যায়, এরা হলো জাহান্নামীদের লক্ষণ, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর লক্ষণ আমি আপনাদের খেদমতে বলে যাই মুসলমান ভাইরা, যুবক ভাইরা, যারা 3 নম্বর লক্ষণটা হলো দুর্গন্ধ। জোরে বলেন, কি গন্ধ? দুর্গন্ধ। যারা বিড়ি খায় তাদের শরীরটা বিড়ি বিড়ি গন্ধ করে, কথা বলেন ঠিক কিনা? তাদের জামাগুলো বিড়ির সঙ্গে সম্পর্ক, বিড়ি বিড়ি গন্ধায়, তাদের পাশ বসা যায় না, যাওয়া যায় না। এমন লোক আমাদের সমাজে মনে হয় একটাও নাই। আমি একখানে মাহফিলে গেলাম, যাওয়ার পর এক নেতা সাহেব আসলো, আমার সঙ্গে মোসাফা করলো। এমন ভাবে হাতটা ধরে মোসাফা করেছে, এই ডান হাতটা আর নাকের আশপাশ নিয়ে আসা যায় না। এমন ভাবে বিড়ি খেয়েছে, নেশা করেছে, পুরা শরীর ফসকা ফসকা গন্ধায়। আবার আমার হাতটা পর্যন্ত গন্ধ শুরু হয়েছে। এই হাত আশপাশ নিয়ে আসতে পারি না। আবার অন্য কোন লোক মোসাফা করতে চায়, দিতে ভয় লাগে। ওই গন্ধযুক্ত হাত, আমার হাতটা তার সঙ্গে মিলাবো, ওই হাতের গন্ধ তার সঙ্গে চলে যাবে। সে যদি নাকের সঙ্গে হাত নিয়ে যায়, বলবে হুজুর মনে হয় এই কাজটা করেছে। কি বলেন? এই জন্য বন্ধুগণ, বিড়ির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। শোনো বাংলার মুসলমান, তামাক বিড়ি দিয়ে কেন করো সম্মান? বলে গেছেন নবী নেশার বস্তু সবই, বলে গেছেন নবী নেশার বস্তু সবই বিলকুল হারাম। শোনো বাংলার মুসলমান, তামাক বিড়ি দিয়ে কেন করো সম্মান? আত্মীয় স্বজন আসলে হে বাড়ি, খাইতে দাও পাতা জর্দা বিড়ি, কথা বলে ঠিক কিনা? বিড়ি ছাড়া অন্য কিছু, তামাক ছাড়া অন্য কিছু
ভালো লাগে না। শোনো বাংলার মুসলমান, তামাক বিড়ি দিয়ে কেন করো সম্মান? ভাইরা আমার, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, হাসির খোরাক দেই নাই, বোঝার জন্য বললাম, জানার জন্য বললাম। যারা বিড়ি খায় তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে না। বিড়ি যারা খায় বুঝতে হবে এরা জাহান্নামের দিকে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ পাকের নির্দেশ হলো তোমরা নেশা খেয়ে, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটেও যেও না। তার কারণ যারা বিড়ি খায়, নেশা করে, তাদের মাথা ঠিক থাকে না। বিড়ি খেয়ে উল্টা পাল্টা বলে, তারা বউকেও মা বলে ডাকে। কথা বলেন ঠিক কিনা? এমন বদমাইশ সমাজে আছে না নাই? অনেক লম্বা কথা, আমি আপনাদের সময় নষ্ট করব না, আমি তাফসীর করব কোরআন থেকে, এই জন্য অল্প করে বললাম। খারাপ লাগলো? আপনারা কি বিরক্ত হলেন? আলোচনা কি চলবে? আর একটু টিপস দিয়ে দেখে চলে কিনা। ভাইরা আমার, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, কথাগুলো মগজ দিয়ে বুঝে নেবেন। ভারতবর্ষের ইতিহাস, এক যুবক ছিল, নেশা করত, একদম জেনা করত। দুনিয়াতে এমন কোন নেশা নাই যুবকটা করে নাই। একদিন গভীর রাত্রিতে নেশা করেছে, এবার জেনা ব্যভিচার করেছে। গভীর রজনীতে বাড়ির মধ্যে যায়, বাড়ির মধ্যে একা একা হেঁটে হেঁটে যাচ্ছে। এবার রাস্তার মাঝখানে যাওয়ার পর দূর থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ কানের মধ্যে ভেসে আসলো। আল্লাহর এই গোলাম নেশাখোর বান্দা তখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে তাকিয়ে আছেন কোথায় থেকে কান্নার আওয়াজ ভেসে আসে, কে কান্না করে শুনে দেখি। এবার থমকে দাঁড়ালেন। এবার বন্ধুগণ পাশে তাকিয়ে দেখে দূরে একটা ছোট বাচ্চা, 8 থেকে 10 বছর বয়স হবে। ওই ছোট বাচ্চা গলা ছেড়ে দিয়ে কান্না করতেছে। এবার নেশাখোর যুবক বললেন, কি হয়েছে, কি হয়েছে, খুলে বলো। তার কাছাকাছি চলে গেলেন। ছোট বাচ্চা বলে না, বলে আমার মনের দুঃখ তোমারে বলে কাজ নাই, তোমাকে আমি বলবো না। বন্ধুগণ, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, এই যুবক তখন ধমক দিয়েছে, বলতেই হবে কি হয়েছে, কান্না করো কেন গভীর রজনীতে, তোমাকে বলতেই হবে। বারবার যখন চাপ দিচ্ছিলেন, ছোট বাচ্চা ভয়ের চোটে বলে ফেলেছে, বাবা শুনে নাও, আমি কান্না করি, আমার বড় ইচ্ছা ছিল, আমার বড় আশা ছিল, আমি কোরআনের হাফেজ হয়ে যাব, আলেমে হক্কানি হব। কিন্তু আমার আব্বাজান দুনিয়ার জমিনে বেঁচে নাই, আমার মা জননীও বেঁচে নাই, আমি হলাম বড় এতিম, আমি হলাম বড় এতিম। এরপরে আমার ইচ্ছা শক্তি দেখে আমার আপন চাচা আমার দায়িত্ব নিয়েছিলেন আমাকে আলেম বানাইতে, হাফেজ বানাইতে। যত টাকা লাগে আমার চাচা বলেছিলেন সম্পূর্ণ দিয়ে দেবেন। কিন্তু গত রাত্রিতে আমার চাচা ইন্তেকাল করেছেন। এখন আমি কান্না করি, আমার পড়ালেখা কেমনে হবে, আমি টাকা পয়সা কই পাবো, আমি আলেম কেমনে হব, হাফেজ কেমনে হব। মনের দুঃখে কান্না করি আমি। আমার দুঃখের কথা বলে আপনার লাভ নাই। এরপর বন্ধুগণ, যুবক তখন নেশাখোর যুবক তখন চিন্তা করতেছে, আহারে গতকাল রাত্রিতে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে দিলাম, নেশার পিছে, জুয়ার পিছে, নারীর পিছে নষ্ট করে দেই, আর ছোট বাচ্চা আলেম হবে, হাফেজ হবে, টাকা নাই। তার ইচ্ছা শক্তি কত ভালো, আর আমার ইচ্ছা হলো আমি শুধু টাকা নষ্ট করি এবং জমিনের বুকে পাপ করি। এইরকম দুষ্ট ছেলে সমাজে মনে হয় নাই। নেশা করে আছে না নাই? জেনা করে টাকা পয়সা নষ্ট করে, সারা রাত মোবাইলের মধ্যে পাবজি খেলে, আছে না নাই? সমাজ ধ্বংস করতেছে। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, এই খারাপ যুবক তখন চিন্তা করলেন, তাই যদি হয় ছোট বাচ্চার ইচ্ছা, আমার ইচ্ছা কি? আমি তো নষ্ট হয়ে গেলাম। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে? আমি জাহান্নামের দিকেই যাব। আর ছোট বাচ্চা কান্না করে, কোরআনের হাফেজ হবে। এবার বাচ্চাকে কাছে ডেকে নিলেন, বুকের মধ্যে জড়ায় নিয়ে বলতেছে, হে বৎস, কান্না থামিয়ে দাও, আর কান্না করার কাজ নাই। তোমার আলেম হইতে, হাফেজ হইতে যত টাকার প্রয়োজন হয় আমি নিজে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, চিল্লা বলেন সুবহানাল্লাহ। সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিলাম। এরপরে বন্ধুগণ, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, এই যুবক তখন যখন ওয়াদা করলেন, পকেটের মধ্যে হাত দিয়ে কিছু টাকা ছিল,
টাকাগুলো বের করে ছোট বাচ্চার হাতের মধ্যে দিয়ে বলতেছেন, শুনে নাও, জেনে নাও, টেনশন বন্ধ করে দাও, কান্না থামিয়ে দাও, আজ থেকে তোমার দায়িত্ব আমি গ্রহণ করলাম। তোমার আলেম হইতে হাফেজ হইতে যত টাকা লাগে আমি নিজে সম্পূর্ণ টাকা বহন করে দেব। সেই সঙ্গে ওয়াদা করলাম, বচ্চ শুনে নাও, আমি অন্যায় পথে ছিলাম, পাপের পথে ছিলাম, পাপের রাস্তায় ছিলাম, আমার জীবন ভালো ছিল না, আমার জীবনটা ছিল পাপের রাস্তায়। আমি তোমার সামনে ওয়াদা করলাম, ওয়াদা করে যাই, আমি আজ থেকে ভালো হয়ে যাব, আর কখনো অন্যায়ের কাছে জড়িত হব না, আমি জিনা করব না, আমি খুন রাহাজানি করব না, আমি নেশা করব না, পাপের সঙ্গে জড়িত হব, ওয়াদা করলাম ভালো হয়ে যাব। এবার বন্ধুগণে যুবক চলে গেলেন বাড়ির মধ্যে। যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন, যাওয়ার পর বাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আজরাইল আলাইহিস সালামকে বললেন, ও আজরাইল, জলদি করে যাও, আমার যুবক বান্দার জীবনটা কবজ করে নিয়ে আসো। এবার মালাকুল মউত শোনেন কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছেন মালাকুল মউত এবার দুনিয়ার জমিনে এসে এই যুবকের জীবনটা কবজ করে নিলেন। মৃত্যু সবার সামনে আছে না নাই? মৃত্যু নিশ্চিত, সময়টা অজানা, আমরা সময় জানি না, তবে মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন পূর্বে এক মাহফিলে আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, এক মাহফিলের মধ্যে সভাপতি, মাহফিলের সভাপতি যিনি, উনি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, দেওয়া অবস্থায় বুকের মধ্যে ব্যথা পেয়েছে, একটু পরে সেখানে জায়গায় টুলে পড়ে ইন্তেকাল করেছে। মৃত্যুটি এমনই হয়, এমন ভাবে মৃত্যু হয়ে যায়, বলা যায় না কখন কার মালাকুল মউত আসবে আমরা জানি। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাথা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাথা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, বন্ধু বিরহ দ্বন্দ্ব সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর? আমরা বাড়ি বানাই, গাড়ি বানাই, সংসার করি, আমরা টাকার পাহাড় করেছি, কিন্তু সব ছেড়ে কবরে যেতে হবে, এই কবরের চিন্তা মাথার মধ্যে আসে না। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম যুবকের কথা। যুবক রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন, মালাকুল মউত এসে তার জানখানা কবজ করে নিয়ে গেলেন। একটুবার বন্ধুগণ ফজর হয়ে গেল, এবার লোকজন এসে দরজা খোলে, যুবক ইন্তেকাল করেছে, যুবক আর দুনিয়াতে বেঁচে নাই। এলাকার লোকজন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে চিন্তা করলেন, পরামর্শ করলেন, এই যুবকটা ছিল এলাকার সবচেয়ে খারাপ ছেলে, এর চাইতে খারাপ ছেলে আর সমাজে কেউ হয় না। এই যুবকের জানাজা আমরা পড়ব না, একে আমরা মাটি দেব না, কবরও দেব না, এর লাশটা আমরা জঙ্গলের মধ্যে রেখে আসবো। কোথায় রাখবো? জঙ্গলে রাখবো। আমার ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, ছোট কচি বাচ্চারা, সকলে কথাগুলো বুঝে নেবেন। সমাজের মধ্যে এমন কিছু কীট মার্কা মানুষ রয়েছে যারা মরে গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এত অত্যাচারী রয়েছে, এত জুলুমকারী রয়েছে, যাদের অত্যাচারে মানুষ পিষ্ট হয়েছে, সহ্য করতে পারে না, যখনই মৃত্যু হয়ে যায় তারা মন থেকে আলহামদুলিল্লাহ বলে। যদিও মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ পড়তে হয়, কিন্তু এরা মারা গেলে মানুষ সেটাই বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মরার পূর্বেই মরতে হবে, আমাদের মরার পূর্বে মরতে হবে।
এমন জীবন গঠন করতে হবে, মরিলে কাঁদিবে মানুষ, হাসিবে তুমি। এমন জীবন আমাদের গঠন করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এলাকাবাসী সিদ্ধান্ত নিলেন এই যুবকের জানাজা হবে না, তার দাফন হবে না, কাফন হবে না, কবর হবে না, জঙ্গলের মতো লাশটা রেখে আসবো। সকলে মিলে জঙ্গলের মতো রাখা হলো। এর লাশ শিয়াল কুকুরে খেয়ে ফেল, ভালো মানুষ ছিল। এবার বন্ধুগণ, এই যুবককে যখন রাখা হয়ে গেল, সন্ধ্যাবেলা ঘনিয়ে আসলো, রাত চলে আসলো, এলাকার সমস্ত লোকজন ঘুমিয়ে পড়লেন। এবার রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এলাকার সমস্ত লোকজনকে একই বাক্যে স্বপ্ন দেখিয়েছেন, তোমরা যে অন্যায় আলামিন আমাকে আজ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, আমার ইচ্ছা হলো আলেম হাক্কানি হব, আমার ইচ্ছা হলো ভালো মানুষ হব, আমি হাফেজ হব। আমার আব্বা নাই আম্মা নাই। বলে আব্বা মানে কান্না করো কেন? বলে কথা আছে আমার। কথাটা হলো আমার চাচা আমার দায়িত্ব নিয়েছিলেন, সেও মারা গিয়েছে। পরশু রাত্রিতে আমি কান্না করতেছিলাম আলেম হওয়ার আশায়, হাফেজ হওয়ার আশায়, কিন্তু রাত্রিবেলা আমার কান্নার আওয়াজ শুনতে পাই এই যুবক, তিনি আমার কাছে গিয়ে আমার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিল, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আলেম হইতে হাফেজ হইতে আমার যত অর্থ লাগে সম্পদ লাগে, এই যুবক আমার কাছে নির্জনে একা ওয়াদা করেছিল আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। এবং এই ওয়াদাও করেছিল যুবক যে আর কখনো অন্যায় করবে না, কখনো মানুষকে খুন করবে না, রাহাজানি করবে না, ডাকাতি করবে না, চুরি করবে না, জিনার সঙ্গে জড়িত হবে না। এমনি ওয়াদা করে আমার কাছ থেকে চলে এসেছিলেন। এই যে দেখো আমার কাছে টাকা এখনো আছে, এই টাকাটা যুবক দিয়েছে। যুবক তো আজকে মৃত্যুবরণ করলো, আমার টেনশন হলো আমি আলেম হইতে হাফেজ হইতে আমাকে কে সহযোগিতা করবে, ছোট্ট বাচ্চার টেনশন হলো আমাকে কে টাকা দেবে। এবার ইমাম সাহেব বুঝতে পেরেছে আহারে এই যুবক আল্লাহর কাছে তওবা করেছে, তওবাতুন নাসুহা, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা মঞ্জুর করেছেন, তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। যার কারণে আমরা স্বপ্নে দেখলাম এই যুবককে আমরা না চিনলেও আমার রব তাকে ক্ষমা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। জাগো জাগো মুসলিম সেনা, জাগো জাগো মুসলিম সেনা, কখনো ভাঙবে রে তোর ঘুম, জাগরত হয়ে দেখাও তোমরা মোরে দে মুজাহিদ, জেগে ওঠো মুসলিম হাতে নাও, জেগে ওঠো মুসলিম হাতে নাও, আলীর জুলফিকার মুসলিম এখনো জীবিত আছে, জানুক বিশ্ববাসী। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যে দলে, নামাজ আছে যে দলে, হ্যাঁ কথা যেন ঠিক থাকে, ঠিক থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ খারাপ লাগতেছে? চলবে ওয়াজ? আমি কিন্তু শুরু করে নেই ওয়াজ, একটু আপনাদের মাঝে একটু ট্রাই দিলাম চলে কিনা, একটু টোপ দিলাম, যদি চলে বলেন তাহলে ওয়াজ করি। চলবে? চলবে? করা যাবে ইনশাল্লাহ। তাহলে এখন কোরআনে যাই, কি বলেন? সরাসরি কোরআন থেকে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু কথা বলা, আপনাদের শোনা এবং বোঝার তৌফিক দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। কিতাবুল্লাহ, পবিত্র কালামুল্লাহ শরীফ, 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হলো মাঈদা। জোরে বলেন কোন সূরা? মাঈদা। এই সূরা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, 55 নম্বর আয়াত। আমি সংক্ষিপ্ত আকারে কিছু খেদমত করতেছি আপনাদের সামনে, সংক্ষিপ্ত আকারে করতে, এই জন্য কানগুলো খাড়া করতে হবে আমার মুখে।
আমার মায়েরা পাশে বসে আছেন, মায়েরা কানগুলো খাড়া করবেন খরগোশের মতো, কেউ মনোযোগ হারাবেন না, অন্যদিকে তাকাবেন না, আমার দিকে তাকান। আমি আপনাদের কি বুঝাইতে চাই, কি বলতে চাই একটু শুনবেন। আশা রাখি, আশাবাদী, আশা করি এই আলোচনা আপনাদের জীবনের পরিবর্তন আনবে ইনশাআল্লাহ। এই জন্য সরাসরি কোরআনের কথা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাক দিলেন, ও বিশ্ববাসীরা শুনে নাও, দুনিয়ার জমিনে তোমাদের পাঠিয়ে দিলাম একমাত্র কেবল মাত্র আমার গোলামের জন্য। আমরা দুনিয়াতে আসলাম কার গোলামি করার জন্য? জোরে বলতে হবে, কার গোলামি? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, ও জিন এবং ইনসান শুনে নাও, তোমাদের দুনিয়ার বুকে একটি মাত্র কারণ, একটি মাত্র উদ্দেশ্য নিয়ে পাঠিয়ে দিলাম, সেটা হলো তোমরা দুনিয়াতে যাবা এবং আমার গোলামি করবা। জোরে বলেন, কার গোলামি? আল্লাহর গোলামি করবা। এটা হলো আল্লাহর কথা। এখন আমরা দুনিয়াতে আসলাম, আসার পর আমরা আল্লাহর গোলামি করি নাকি মানুষেরটা করি? আমরা মানুষের গোলামি শুরু করে দিয়েছে, আল্লাহর গোলামি আমরা করি না। আমরা 10 কেজি চালের জন্য স্লোগান দেই, মিছিল করি, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কথা বলেন ঠিক কিনা? আমরা 1 কাপ চার জন্য নেতার পিছনে দৌড়াই, 300 টাকার জন্য দৌড়াই। আমরা একদম মাইল হয়ে গেলাম, সামান্য খাবারের জন্য 1 প্যাকেট খিচুড়ির জন্য দৌড়ে আসে না নাই? তাহলে এটা আল্লাহর গোলামি নাকি মানুষের গোলামি? মানুষের গোলামি। মানুষের গোলামি রাজত্ব করা হচ্ছে, মানুষের পূজা করা হচ্ছে। এবার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে সাহাবায়ে কেরামদেরকে মাঝে যখন দাওয়াত দিলেন, লোকজন ঈমান আনে না, 2-1 জন ব্যতীত। বাকি লোকজন ঈমান আনতেছে না, তারা জুলুম করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তুমি তোমার দায়িত্ব পালন করে যাও, তোমার কথাগুলো মানুষের সামনে বলে যাও। যাদের ভালো লাগবে আসবে, যাদের হেদায়েত হবে তারা চলে আসবে, যাদের ভালো লাগবে না আসবে না। এটা নিয়ে তোমার টেনশনের কোনো কারণ নাই, টেনশন করবা না। এবার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে, দেশের মধ্যে, মক্কার জমিনে এক আল্লাহর দাওয়াত দিলেন। সামান্য কিছু ব্যক্তি ঈমান নিয়ে আসলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কালিমা তাইয়্যিবা পড়ে মুসলমান হলেন। বাকি লোকজন এখনো মুসলমান হন নাই। 2-4 জন লোক মুসলমান হয়েছেন। আবার তাদের মধ্য থেকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের প্রতি জুলুম আছে না নাই? নির্যাতন আছে না নাই? জুলুম নির্যাতন শুরু করে। তাদের সঙ্গে কেউ বন্ধুত্ব করে না, আপনজন বানায় না, তাদেরকে কেউ কাছে টেনে নেয় না, বুকের মধ্যে নেয় না। যদিও তারা আগে বন্ধু ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, বিশ্বনবীর ধর্ম মেনে নেওয়ার কারণে ওই বন্ধুরা তাদেরকে ত্যাগ করে তাদেরকে এক ঘরে করে দিয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক কেউ রাখেন নাই। এমতো অবস্থায় সাহাবায়ে কেরামরা, নতুন নতুন সাহাবীরা টেনশন করতেছে, কি হবে কি হবে, আমাদের আপনজনরা তো আমাদেরকে ছেড়ে যাচ্ছে, আমাদের বন্ধুরা ছেড়ে যাচ্ছে, আমাদের সঙ্গে সন্তান বিবাহ দেয় না, আমাদের সঙ্গে সম্পর্ক কেউ রাখে না, কি করা যায়? এরপর বন্ধুগণ, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, সাহাবীরা তখন বিশ্বনবীর কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার ধর্ম গ্রহণ করেছি, আপনার কাছে বায়াত গ্রহণ করেছি। এই বায়াত গ্রহণের অপরাধে আমার আপনজনের আত্মীয় স্বজন আমাদের ত্যাগ করলো। এখন আমরা করবটা কি? আমাদের বন্ধু হবে কারা? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে কোনো রেজাল্ট এবং ফয়সালা আসেন কিনা। জিবরাইল আমিন আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আসমান থেকে কিতাবুল্লাহ, এই কিতাবের এই আয়াতটা শোনায়া দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক আয়াত শোনা দিলেন, হে নবী, তুমি তাদেরকে বলে দাও,
তাদের বন্ধু হচ্ছেন সরাসরি আল্লাহ। যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কালিমা পাঠ করেছে, কালিমা মেনে নিয়েছে, মুসলমান হয়েছে, তাদের বন্ধু কে? জোরে বলতে ভাই কে? আল্লাহ আমাদের বন্ধু হয়েছেন, টেনশন আছে? আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায় তাদের কোনো টেনশন থাকতে পারে? টেনশন থাকতে পারে না। ভাইয়ের আমার, আল্লাহ যদি বন্ধু হয়ে যায় টেনশন থাকে না। অনেকগুলো বক্তব্য আমি কয়টা আপনাদের শোনাবার সময় হলো অল্প, এখন শুনে নেবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা করেন, দিদার করেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যান। একদিন তুর পর্বত পাহাড়ের নিচ দিয়ে আল্লাহর নবী মুসা আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য যাচ্ছেন। রাস্তার মাঝখানে গেলেন, যাওয়ার পর দেখলেন একটা পাথর কান্না করতেছেন। কে কান্না করতেছে? পাথর কান্না করতেছেন। জবান খুলে গেল, পাথরের কাছে গেলেন, ও পাথর কান্না করো কেন? পাথর উত্তর দিচ্ছে যে রব আমাকে সৃষ্টি করেছে, জানি না ওই আল্লাহ আমাকে জান্নাত দেয় নাকি জাহান্নাম দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা কোরআনে বলেছেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক বললেন, যারা আমার বিধানকে অস্বীকার করে, যারা আমার বিধানকে মানে না, তারা যেন প্রস্তুতি নেয়, তারা যেন তৈরি থাকে। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই পাথর এবং মানুষগুলোকে জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের ইন্ধন বানাবো। এই কথা শুনে পাথর কান্না করে। এবার বন্ধুগণ, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, মুসা আলাইহিস সালাম বললেন, কান্না করো কেন? পাথর বলতেছে, জাহান্নামের আগুনের ভয়ে কান্না করি, জানি না আমার রব আমাকে জাহান্নামের মধ্যে দেয় কিনা, এই জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি। তবে মুসা নবী শুনে যান, আপনি যদি আল্লাহর সঙ্গে দিদারের জন্য যাচ্ছেন, সাক্ষাতের জন্য যাচ্ছেন, আমি আপনার কাছে অনুরোধ করি, আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলে আমার বিষয়টা একটু তুলে ধরবেন, আল্লাহ যেন আমাকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম গেলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, দিদার হয়ে গেল। এবার বন্ধুগণ, মুসা নবী ফেরত আসতেছেন। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বলতেছেন, মুসা আর কোনো কথা বাদ গেল কিনা? মুসা আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন। এমত অবস্থায় আল্লাহর নবী মুসা বললেন, আল্লাহ একটি কথা ভুলে গিয়েছিলাম, সেটি হলো আসার পথে পাথরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। পাথর কান্না করে এবং বলেছে, পাথরকে যেন জাহান্নামের আযাব থেকে নাজাত দেন। আপনার কাছে আরজি করেছে, আপনার কাছে দরখাস্ত করেছে, আযাব থেকে নাজাত চাই, বাঁচতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বললেন, ও মুসা জলদি করে যাও, ওই পাথরকে বলে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন ওই পাথরকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। পাথর নাজাত পেয়ে যাবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চলে আসলেন, পাথরকে সুসংবাদ দিলেন, ও পাথর। মুসা নবী বলতেছেন, ও পাথর শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়েছে। আলহামদুলিল্লাহ। কান্না বন্ধ হয়ে গেল। পরের দিন পাথর আবার কান্না করে। মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যায়। পাথর গতকাল কাঁদলে জাহান্নামের ভয়ে, আল্লাহ পাক তোমাকে নাজাত দিল, আজকে কেন কান্না করো? এবার পাথর বলতেছে, মুসা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়েছে, মুক্ত করেছে, তবে আমি কান্না করি আমার রব, যে রব আমাকে তৈরি করেছে, সৃষ্টি করেছে, ওই আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট আছেন কিনা। শুধু জাহান্নাম থেকে মুক্ত করলেই হবে না, আমার প্রতি আল্লাহ সন্তুষ্ট আছেন কিনা, রাজি খুশি আছেন কিনা, আমি এই জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি। মুসা আলাইহিস সালাম তখন টেনশন করে, আহারে আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের বানিয়েছেন, কত সুন্দর করে তৈরি করেছেন, আমরা কোনোদিন
আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে কান্না করি না, চোখের পানি ঝরাই না, আল্লাহকে সন্তুষ্ট করা থাক দূরের কথা, আর পাথর হয়ে জাহান্নাম থেকে নাজাত পেয়েছে, এরপরেও তার তৃপ্তি হয় নাই, এখন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্য কান্না করে। এবার বন্ধুগণ মুসা আলাইহিস সালাম তিনি চোখের পানি ছেড়ে দিয়েছেন। এবার বন্ধুগণ কান্না করতে করতে আল্লাহর সঙ্গে দিদারের জন্য গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ ওই পাথরকে আপনি আযাব থেকে নাজাত দিয়েছেন, কান্না বন্ধ হয়েছিল, আজকে আবার কান্না করে জাহান্নামের আযাব থেকে মুক্ত হয়ে শান্তি পাই নাই। আবার জানতে চাই আপনি সৃষ্টিকর্তা, আপনি রব, ওই পাথরের ওপর আপনি সন্তুষ্ট আছেন কিনা, এটা জানার জন্য পাথর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা জলদি করে যাও, জলদি করে যাও, আমার সৃষ্টি পাথরকে জানিয়ে দাও আমি আল্লাহ ওই পাথরের ওপর সন্তুষ্ট হয়ে গেলাম। জোরে সরে বলে সুবহানাল্লাহ। তাহলে কাঁদলে লাভ না লস? জোরে বলতে হবে, লাভ না লস? কাঁদলে লাভ কি? আল্লাহর নবী বলেছেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম কম করে হাসো আর বেশি বেশি কাঁদো। কাঁদতে হবে বেশি, হাসতে হবে কম। আমরা হাসি বেশি, কাঁদি কম, চোখ দিয়ে পানি আসে না, পানি বের হয় না, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ কাদার ফসল হলো, রেজাল্ট হলো। আল্লাহর নবী বলেছেন কাঁদলে দোয়া কবুল হয়। কি কবুল হয়? আপনি চোখের পানি ছেড়ে দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর করে নেবেন কে? আর জোরে বলেন কে? এরপরে কাঁদলে লাভ হলো দ্বিতীয় লাভ, জাহান্নামের আযাব থেকে নাজাত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে মুক্ত করে দেন, নাজাত দেন। এই জন্য কাদার প্রয়োজন আছে না নাই? আমরা কাঁদবো জাহান্নামের আযাবের ভয়ে, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর, কাঁদলে আমাদের দিল পরিষ্কার হয়। মনের মধ্যে হিংসা বিদ্বেষ থাকলে সঙ্গে সঙ্গে দূর করে দেবেন কে? এই জন্য কাঁদবেন নাকি হাসবেন? কাঁদবেন নাকি হাসবেন? কাঁদতে হবে, চোখের পানি ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে জানাইতে হবে, আল্লাহ আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রব, আপনি ছাড়া আমাদের মালিক বলতে পৃথিবীর জমিনে কেউ নাই। এই জন্য কাঁদতে হবে, চোখের পানি ছেড়ে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দু হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আমার মায়েরা আছেন, আমি তাদের বিষয়ে দু একটি কথা বলবো। মা সামনে আসি। তাহলে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের বন্ধু, খুশি না বাজার? আল্লাহ বললেন টেনশন করো না, হতাশ হয় না, যারা আমার ঈমান গ্রহণ করেছো, আমার প্রতি ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বন্ধু হয়ে গেলাম। এখন বন্ধু আমাদের আল্লাহ হতে চান? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনারা কি বন্ধুত্ব করতে চান? কারা কারা চান না হাত তুলেন দেখি। চান না? 2-3 জন। হুশ নাই? একটু ব্রেন খাটাতে হবে, হুশ করতে হবে। ওই যে রাত গভীর হয়ে গেলে যেমনটা হয় তেমনি হয়েছে, আপনাদের দোষ না। আমি একটু পরীক্ষা করলাম যে আপনার মাথা ঠিক আছে কিনা। একটু ব্রেন ঠিক রাখতে হবে, একদম কনক্রিট হতে হবে। কেননা এক এলাকায় গিয়ে ওই ওয়াজ করতেছিলাম, তো দেখা যায় যে ওই ভুলভাল যা আবহাওয়ার সেটাই বলে যাচ্ছে, একদম খোঁজ খবর নাই। ভাইয়ের আমার, যাই হোক ওদিকে যাচ্ছি না। তো 1-2 বন্ধু সারা রাত, আগের যুগে নসিমুন সুন্দরের গান হচ্ছে না এলাকায়, সারা রাত গান শুনে 2 বন্ধু বাড়িতে যাচ্ছে। বাড়িতে যায় আর বলে, কিরে বন্ধু গান তো শুনলাম মজা লাগলো, নসিমুন বেটা চল না বেটি চল। এই যে টেনশন, মানে হুশ নাই। তো আমাদের হুশ ঠিক আছে তো ইনশাল্লাহ? হুশ ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চান? কারা কারা দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, এই দেবার ঠিক আছে। আলহামদুলিল্লাহ বলেন।
আমরা সকলে কার সঙ্গে বন্ধুত্ব করতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য প্রস্তুত আছি। শুধু প্রস্তুত না, আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদের প্রস্তাব দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব দিলাম, আমি তোমাদের বন্ধু হয়ে যাব। তবে শর্ত হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। এই তো পারেন আপনারা। প্রয়োজনের সামনে লাগবে, নির্বাচন আসতেছে না, লাগবে না? এই তো প্রস্তুত নেন। তাহলে বন্ধুগণ, ইসলামের পক্ষে আমরা স্লোগান দেব, কথা বলেন ঠিক কিনা? কালেমার পক্ষে, মুসলমানদের পক্ষে, আলেমদের পক্ষে সমর্থন করব। যতই আমাদের টোপ দেওয়া হোক, লোভ দেখানো হোক, লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। সব কিছু দেখা শেষ, আগামীতে আল কোরআনের বাংলা, কথা বলেন ঠিক কিনা? উঠলেন কেন? এক ভাই উঠলো। 2 নম্বর, তাড়াতাড়ি আসেন, দেখে আসে নাকি আবার। ভাইয়ের আমার, এরপরে দেখবেন বলে যাই আপনাদের খেদমতে বলতে, আল্লাহ বললেন আমি তোমাদের সঙ্গে বন্ধুত্ব করব, শর্ত হলো 4টি শর্ত। 1 নম্বর, আল্লাহ নিজে বলতেছেন, আমি আসমান থেকে তোমাদের জন্য প্রেমের প্রস্তাব দিলাম। কিসের প্রস্তাব? প্রেমের প্রস্তাব দিলাম। আই লাভ ইউ, আমি তোমাদের ভালোবাসি। আল্লাহ বললেন তোমাদের ভালোবাসি। সেই ভালোবাসার চিঠি হলো মহাগ্রন্থ আল কোরআন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চিঠি দিয়েছেন, এই চিঠিখানা আমাদের পড়তে হবে। কার কথা? আল্লাহ বলতেছে, আমার সঙ্গে যদি বন্ধুত্ব করতে চাও, আমার দেওয়া চিঠি পড়া লাগবে। এটা হলো 1 নম্বর, চিঠিখানা পড়তে হবে। তাহলে আল্লাহর দেওয়া চিঠি পড়তে আমরা রাজি আছি সকলে? কারা কারা কোরআন শরীফ পড়তে পারেন না? অনেকে পারেন না, তাক হাতুড়ে দরকার নেই। অনেকে পারেন না কোরআন তেলাওয়াত করতে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চিঠি দিয়েছে। চিঠি যদি পড়তে না পারে, প্রেম কি হবে? ভালোবাসা কি হবে? যদি বান্ধবী আপনাকে ইংলিশে চিঠি লিখেছে, যদি আপনি বুঝতে না পারেন, আপনি উল্টাপাল্টা বুঝলেন, কাজ হবে? লিখেছে একটা, হবে আর একটা, ধরা খাবেন, কিন্তু মারও আসে না নাই। বন্ধুগণ, প্রেম প্রীতি ভালোবাসা অনেক ইতিহাস, ওদিকে যাচ্ছি না। আমি একটি এক্সাম্পল দেব শুধু আপনাদের বোঝার জন্য। আমি নিজে ভার্সিটিতে পড়াশোনা করেছি, কলেজে পড়াশোনা করেছি। ভার্সিটিগুলো দেখলে দেখবেন বন্ধুগণ, প্রত্যেকটি গাছের গোড়ায় গোড়ায় বসার জায়গায় জায়গায় টোনা আর টুনি, মগা আর মগি জোড়ায় জোড়ায় বসে থাকে। দেখছেন আপনারা? এই যে পার্কগুলো হয়েছে বাংলার দেশে, প্রত্যেকটি পারের মধ্যে জোড়ায় জোড়ায় বসে কি যে গল্প করে, একজন আর একজনের উরুর মধ্যে মাথা দেয়, দিয়ে গল্প করে, সুবহানাল্লাহ 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 তাসবিহ করে। কি বলে? আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি, তোমার ছাড়া বাঁচবো না। তোমার আব্বার একটু বুঝা বলো, আমার যেন মাইনা নাই, কথা বলেন ঠিক কিনা? কলেজের গাছতলায় দেখি 2জন ছাত্র ছাত্রী বসে এমন ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী, কথা বলেন ঠিক কিনা? কেউ যে আবার হতে চায় নায়িকা হিরোইন, ফ্যাশন করে চলতে গিয়ে করে টাকা ঋণ। কারো মনে রং লেগেছে, মানে নাই আর মনটা, মোবাইল নিয়ে কথা বলে ঘন্টার পর ঘন্টা। অবশেষে জীবনটা হয় তেঁতুলেরই আচার। করব বর্ণনা মানুষের আচার ব্যবহার, মানুষের আচার ব্যবহার। শোনো বন্ধু, শোনো জনতা, বলি সমাচার। করব বর্ণনা মানুষের আচার ব্যবহার, মানুষের আচার ব্যবহার। ভালো প্যান্টটা কেটে কুটে লাগায় জোড়া তালি, বউ থাকে না হুন্ডার, পাশে থাকে ম্যাডাম শালি। এরকম ডাকাত ছেলে সমাজে আছে না নাই? বিয়ে করেছে, বউকে নিয়ে ঘোরেন, কোনো আপত্তি নাই, বউ বাদ দিয়ে শালিকে নিয়ে ঘোরে। এরা হলো ডাকাত, এরা হলো সমাজের কীট, কথা বলেন ঠিক কিনা? শালিকে নিয়ে ঘোরার কোনো অধিকার তোমাকে দেওয়া হয় নাই। শালিকে তুমি অবৈধভাবে চলাফেরা করতে পারবা না, ইসলাম এটাকে সাপোর্ট করে না। এই জন্য বলে যাই, ভালো প্যান্টটা কেটে কুটে লাগায় জোড়া তালি, বউ থাকে না হুন্ডার, পাশে থাকে ম্যাডাম শালি। আবার ভদ্র সেজে পকেটে মারে জমিদারের ছেলে, ফুটপাতের ওই চেংটু মিয়া মার খায়া যায়।
জেলে, আছে না নাই? এটা হলো দেশের নীতি, আজব ব্যাপার স্যাপা। করব বর্ণনা মানুষের আচার ব্যবহার, মানুষের আচার ব্যবহার। শোনো বন্ধু, শোনো জনতা, বলি সমাচার। করব বর্ণনা মানুষের আচার ব্যবহার, মানুষের আচার ব্যবহার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রেম প্রীতি ভালোবাসা অবৈধ সম্পর্ক এগুলো হারাম করে দিয়েছেন কে? আল্লাহ পাক বলতেছেন যারা প্রেম করে অবৈধভাবে মেয়ে ছেলে যোগাযোগ করে এটা হলো জিনা। যারা যোগাযোগ করে চলাফেরা করে সম্পূর্ণ জিনার দায়ে তাদেরকে শাস্তির আওতায় আনার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, এই জন্য চিন্তা করতে হবে। আমার বাবাজিরা খেয়াল করতে হবে। আল্লাহ পাক বললেন আমার সঙ্গে প্রেম করো, আমি তোমাদের প্রেমের প্রস্তাব দিলাম, তবে শর্ত দিলাম কয়টা? 4টা শর্ত দিয়েছেন। 1 নম্বর হলো আল্লাহর দেওয়া SMS পড়তে হবে। এই SMS এর নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। আমরা সকলেই আল্লাহর দেওয়া কোরআন পড়তে রাজি আছি না নাই? সকলে রাজি আছি না নাই? আমরা কোরআন পড়তে চাই, কোরআন শিখতে চাই, কোরআন জানতে চাই, কোরআনের জ্ঞান অর্জন করতে চাই। কোরআন ছাড়া দুনিয়ার জমিনে আমাদের সঠিক পথ নাই। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। কথা বলেন ঠিক কিনা? যেখানে কোরআন সেখানে আমরা, যেখানে কোরআন নাই সেখানে আমরা। ভাইয়ের আমার, এই জন্য 1 নম্বর শর্ত কোরআন পড়তে হবে। 2 নম্বর শর্ত হলো এই কোরআন আমাদের বুঝতে হবে। আমরা কোরআন অনেকে পড়তে পারি কিন্তু বুঝতে পারি, আমাদের বোঝার দরকার আছে না নাই? কোরআন বুঝতে হবে। না বুঝলে বন্ধুগণ দুনিয়ার জমিনে লাভ নাই, থাকার লাভ নাই। দুনিয়ার জমিনে আর যাই করি না কেন, কোরআন আমরা পড়লাম কিন্তু বুঝলাম না। আল্লাহর পক্ষ থেকে SMS চলে আসলে SMS বুঝলাম না। একজন বান্ধবী আপনাকে সিডির SMS বুঝলেন না, লাভ আছে নাকি? লাভ নাই। তবে হ্যাঁ লাভ আছে। আগের যুগে আমরা দেখেছি, আমরা মূর্খ মানুষ দেখেছি পড়াশোনা করতে পারে না, দূর দূরান্ত থেকে চিঠি এসেছে, চিঠি পড়তে না পারলেও চিঠিখানা নিয়ে গিয়ে অন্যের কাছে বসে আমরা পড়ে শুনেছি। কথা বলেন ঠিক কিনা? যে আমরা তো পড়তে পারি না, তুমি একটু পড়ে শোনাও কি লিখেছে, কি লিখেছে। এই লেখা অন্যের কাছ থেকে বুঝে নেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আগের যুগের মানুষ পড়তে পারেন না, সমস্যা নাই। যারা পড়তে পারে তাদের কাছে যাইতে হবে, আলেমদের পাশে বসতে হবে। কথা বলেন। এই জন্য বুঝে নেন, কাছে যান, আপত্তি নাই। আমরা বুঝেও নেই না, কাছেও যাই না, কোরআনের মাহফিল বন্ধ করে দেই। এই রকম ডাকাত এবং আবু জাহলের উত্তরসূরি সমাজে আছে না নাই? আল্লাহ পাক তাদের সম্পর্কে বললেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। মহান রব ডাক দিয়ে বলতেছেন শোনো শোনো, আবু জাহেল আইন করেছিল ওয়াকালাল্লাযীনা কাফারু, আর কাফেরদের আইন হলো লা তাসমাউ, তোমরা কোরআন শুনতে পারবে না, লিহাযাল কুরআন, শুধু শোনা শুনলেই হবে না, যেখানে কোরআন শোনার ব্যবস্থা হয় ওই জায়গায় 144 জারি করে দিয়ে কোরআনের মাহফিল তোমরা পন্ডুল করে দাও। আছে না নাই? যারা এগুলো করে এরা হলো আবু জাহেল উত্তরসূরি, উতবার উত্তরসূরি, সাইবার উত্তরসূরি। আবু জাহেল, উতবা, সাইবার দিন শেষ, সামনে ওমরের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওমরের নেতৃত্ব কায়েম হোক। আপনারা কি চান? আমরা কি চাই? ওমরের নেতৃত্ব কায়েম হোক, আমরা কি চাই? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না, খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক,
খালিদে বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সম্মানিত ভাইয়ের আমার, গান বলে সময় নষ্ট করতে পারছি না, আমি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের খেদমতে বলতে চাই। এই জন্য বন্ধুগণ, ওমরের যুগ যদি কায়েম হয়ে যায় শান্তি আসবে, কথা বলেন ঠিক কিনা? শান্তি আর খোঁজা লাগবে না, শান্তি আমাদের কাছে চলে আসবে। এই জন্য ওমরের জামানা আবার তৈরি হোক, আমরা চাই কি চাই না? কি রকম ওমরের যুগে শান্তি আসে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় চলে আসলেন। আসার পর আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার চেয়ারে বসেও রাজত্ব করেছেন, দেশ শাসন করেছেন, সমাজ শাসন করেছেন। সমাজের মধ্যে নিজে ঘুরে ঘুরে দেখেছেন সমাজের লোকেরা কত সুখে আছে বা কত কষ্টে আছে দেখেছেন। বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন খুঁজতে খুঁজতে পাহাড়ে পদদশে গেলেন। যাওয়ার পর দেখলেন অনেক দূরে এক রাখাল বিশাল ছাগলের পাল ছাগল চড়াচ্ছে। বন্ধুগণ মুসলমান ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একা, কোনো বডিগার্ড নাই, কোনো লোকজন নাই, একা নিজে নিজে ওই রাখালের কাছ পর্যন্ত গেলেন। যাওয়ার পর রাখালকে বললেন, ও ভাই রাখাল, কোথায় গেলে তুমি? এবার রাখাল চলে আসলো। রাখালকে ডাক দিয়ে বলতেছেন, আমি হলাম বহু দূরের পথিক, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, তোমাকে দেখে তোমার কাছাকাছি চলে আসলাম। এবার বন্ধুগণ রাখাল বলতেছে, কি হয়েছে খুলে বলো। এবার রাখাল বলতেছে, কি হয়েছে খুলে বলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও রাখাল, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই, যেটা তোমারও ভালো আমারও ভালো। রাখাল বললে, কি সেই প্রস্তাব খুলে বলো। এবার বন্ধুগণ রাখাল বলতেছে, কি প্রস্তাব? এবার আল্লাহর নবীর সাহাবী ওমরে ফারুক বলতেছেন, নিজের পরিচয় গোপন রেখেছেন, প্রকাশ করেন নাই, বলতেছেন, আমি বহুদূরের প্রতীক, এই পথ দিয়ে যাব, কিছু টাকা আমার কাছে আছে, তুমি যদি চাও আমাকে একটা ছাগল দিয়ে দাও, অল্প দামের মধ্যে দিয়ে দাও, যাতে তোমারও লাভ আমারও লাভ, আমি অল্প দামে কিনবো এবং তুমি কিছু টাকা পাবা। যে বেতন তুমি পাও এই বেতন দিয়ে তোমার তেমন কিছু হয় না, আমি তোমার যদি কিছু টাকা দিয়ে দেই, আশা রাখি, আশাবাদী, তোমার সন্তান সহ বউ বাচ্চা কিনে ভালোভাবে খাইতে পারবা, চলতে পারবা। অতএব তোমাকে আমি দায়িত্ব দিলাম, তুমি আমারে। আল্লাহ রাব্বুল আলামিন তো দেখবে, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও দেখবে একজন, তেনার নাম কি? আল্লাহ। জোরে বলেন, নাম কি? দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কেউ না দেখলেও দেখে একজন, তিনি আমাদের আল্লাহ, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা। ওই আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, কোন মানুষ চুরি চামারি করতে পারে, রাস্তা ডাকাতি করতে পারে, ক্ষমতা না যাইতেই মানুষের কাছে চাঁদা চাই, এরকম সন্ত্রাস সমাজের মধ্যে আছে না নাই? বন্ধুগণ, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, তবে শর্ত হলো কোরআনের রাজত্ব কায়েম হতে হবে, কথা বলে ঠিক কিনা? কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, কথা বলেন ঠিক কিনা? একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মহে খুনার রাহাজানি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হোক, আমরা কি চাই? আমাদের চাইতেই হবে শান্তি প্রতিষ্ঠার জন্য, কথা বলেন ঠিক কিনা? সামনে
এগিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমাদের সঙ্গে প্রেম করতে চাই। জোরে বলেন, কি করতে চাই? শর্ত দিয়েছেন কয়টা? তাহলে 1 নম্বর শর্ত, আল্লাহর দেওয়া এসএমএস পড়তে হবে। 2 নম্বর শর্ত হলো আল্লাহর দেওয়া এসএমএস আমাদের বুঝতে হবে। আমরা আল্লাহর দেওয়া এসএমএস বুঝতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 3 নম্বর শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, 3 নম্বর শর্ত, আমার সঙ্গে প্রেম করতে হলে আমার প্রতি বিশ্বাস রাখতে হবে। জোরে বলেন, কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের আছে না নাই? আস্থা আল্লাহর প্রতি নাকি নৌকার প্রতি? হ্যাঁ, অন্য কারোর প্রতি আস্থা নাই, আস্থা আছে আল্লাহর প্রতি। আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা আস্থা রাখতে পারি না। এই জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চাই, আল্লাহর সঙ্গে প্রেম করতে চাই। আমি সংক্ষিপ্ত আকারে কথাগুলো বোঝানোর চেষ্টা করতেছি। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, সামনে লম্বা কিছু আলোচনা আছে, খুব লম্বা আলোচনা, আমি সংক্ষেপ করে বলবো আপনাদের বোঝার জন্য। আল্লাহর একজন বান্দা ছিলেন, দুনিয়াতে অসংখ্য পাপ করেছেন। জোরে বলেন, কি করেছেন? পাপ করেছেন, অন্যায় করেছেন, জুলুম করেছেন। কিন্তু সর্বশেষ একদিন মসজিদের মধ্যে গিয়েছে অথবা মাহফিলে এসেছে, আসার পর কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করেছেন। শোনার সঙ্গে সঙ্গে মনের মধ্যে ভয় ঢুকে গেছে। কার? কোরআন শোনার কারণে কোরআনের ভয়, আল্লাহর ভয় অন্তরে প্রবেশ করেছে। এই যুবক তখন বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পর বলতেছেন, বিবিকে ডাক দেয়া, বলতে, বিবি গো, জীবনে অন্যায় করেছি, পাপ করেছি, ভালো হতে চাই, তবে কি করা যায়? এবার বিবিও পরামর্শ দিলেন, তিনি আলেমা ছিলেন, ভালো মানুষ ছিলেন, তুমি জলদি করে মসজিদে যাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করো, নইলে কিন্তু বাঁচার পথ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক তখন মসজিদ মুখে দৌড় দিয়েছে, পাঞ্জাবি পরেছে, পায়জামা পরেছে, টুপি মাথার মধ্যে দিয়েছে, ওযু বানায়া গোসল করে নামাজের জন্য যায়, মসজিদের দিকে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে যখন মসজিদের মসজিদ এবং বাড়ির মাঝে জায়গায় গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে মালাকুল মউত চলে আসলো। মালাকুল মউত চলে আসলেন, এই বান্দার জানখানা কবজ করে নিলেন। সারা জীবন অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে। এবার বন্ধুগণ, মৃত্যু হয়ে গেল। এবার 2 দল ফেরেশতা আসলেন। জোরে বলেন, কয় দল? 2 দল ফেরেশতা আসলেন। এক দল ফেরেশতা বলে, এটা খারাপ ছিল, জাহান্নামে নিয়ে যাব। আর এক দল ফেরেশতা বলে, না না না, যদিও খারাপ ছিল, সর্বশেষ সে তো আল্লাহর দিকে দৌড়াচ্ছে, তার মানে তাকে আর জাহান্নামের দিকে নেওয়া যাবে, এটাকে আমরা জান্নাতে নিয়ে যাব। 2 দল ফেরেশতা ঝগড়া লাগিয়েছেন, ঝগড়া করতেছেন। এক দল বলে জাহান্নামী, আর এক দল বলে জান্নাতি। 2 দল ঝগড়া করলেন। এবার 2 দল ফেরেশতা মিলে গেলেন আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে হাজির হলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনার এই গোলাম যাকে নিয়ে আমাদের ঝগড়া লেগেছে, জাহান্নামীরা বলে সারা জীবন অন্যায় করে, অবিচার করেছে, মৃত্যু হয়েছে, এখন তার ঠিকানা হবে জাহান্নাম, আমরা জাহান্নামে নিয়ে যাব। আর একদল ফেরেশতা বলে, না না না, সম্ভব নয়। কারণ হলো, মৃত্যুর সময় শেষ পর্যায়ে যখন হুশ এসেছে, বুঝ এসেছে, নামাজের জন্য মসজিদ মুখে দৌড় দিয়েছে, আমরা একে জান্নাতের দিকে নিয়ে যাব। এবার আল্লাহ রাব্বুল আলামিন 2 দল ফেরেশতাকে সামনে রেখে বললেন, শুনে নাও, জেনে নাও, আমার বিচার হলো পরিষ্কার, আমার বিচার হলো স্পষ্ট। এবার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 2 দল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, জলদি করে যাও, যে ব্যক্তি ইন্তিকাল করেছে, মারা গিয়েছে, মারা যাওয়ার স্থানটা বাড়ি থেকে মাপ দাও, মসজিদ থেকে মাপ দাও, যেই দিকে কাছে হবে ওই বান্দাকে তোমরা সেই দিকে নিবা। এবার জাহান্নামের ফেরেশতারা বাড়ি থেকে মৃত্যুর স্থান মাপ দেয়, যদি বেশি হয়ে যায়, যদি নিকটে হয়ে যায়, জাহান্নামে নেবে। এবার জান্নাতে ফেরেশতারা মসজিদ থেকে শুরু করে মৃত্যুর স্থান পর্যন্ত মাপ দেয়, যদি জায়গা খাটো হয়ে যায়, তারা আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের ক্ষমা করে দিতে চান, বান্দাদের মাফ করে দিতে চান। এই নিয়ত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, যে বান্দা বাড়ি থেকে
থেকে রওনা দিয়েছে, মাঝামাঝি জায়গায় গিয়ে ইন্তেকাল করেছেন। আল্লাহর কুদরতের জায়গাটা লম্বা হয়ে ওই বান্দার মৃত্যুর জায়গাটা মসজিদ মুখে হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মসজিদের দিকে গিয়ে গেলেন। এবার বন্ধুগণ মাপ দিয়ে দেখে মসজিদের দিকে এগিয়ে একটু বেশি গিয়েছেন। এবার জান্নাতের ফেরেশতারা বলে, ও জাহান্নামের ফেরেশতারা, এই বান্দা আর তোমাদের নয়, এটাকে আমরা এখন সোজা আল্লাহর জান্নাত নিয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ যদি কেউ আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে এক পাও এগিয়ে যায়, আল্লাহ তাদেরকে 10 পাও এগিয়ে দেয়, আল্লাহ তাদের সাহায্যকারী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা জীবনে অন্যায় করেছি, অবিচার করেছি, পাপের সঙ্গে জড়িত হয়েছে, অনেক কিছু করেছি। যদি তওবা করে ফিরে আসতে পারি, মাফ করে দেবেন কে? জোরে বলেন, মাফ করবেন কে? তাওবাতুন নাসুহা, খাস তওবার কথা বলা হয়েছে। এই নাসুহার ব্যাখ্যা বাংলাদেশে এক আলেম ভুল করছে, আছে না নাই? ভুল ব্যাখ্যা করেছে। আমি ওদিকে যাব না, তবে নাসুহার ব্যাখ্যা যদি করতে দেয় সময় তো থাকে না। আপনারা কি শুনবেন? চলে যাবেন? রাগ হচ্ছেন? চলবে? সকলে থাকবেন? সত্যি বলছেন তো? আচ্ছা, দেখা যাবে। হ্যাঁ, চলবে? চলবে সকাল পর্যন্ত না? চলুক চলুক। হুজুর মরুক। হ্যাঁ, মরুক। এই ভাই হুজুর মরুক। আরে হুজুর মরলে ওয়াজ করবে কে? হুজুর মরে গেলে ওয়াজ করবে কে? হুজুরে বাঁচতে হবে, ওয়াজও শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, আলেম ওলামা যেখানে আমরা আছি, আলেম ওলামা নাই যেখানে আমরা নাই। বাংলার জনগণ আলেমদের চেনে না। আলেমদের পিটাইয়া জাহান্নামের, আলেমদের পিটাইয়া জেলের মধ্যে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর সন্ত্রাসগুলো যারা মানুষ খুন করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, এদেরকে ছেড়ে দেয়। এরা বুক ফুলে সমাজের মধ্যে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বক্তব্য স্পষ্ট, বাতিলদের দিন শেষ, আলেমদের বাংলাদেশ। কথা বলেন। এখন আলেমরা যাহা বলে বর্তমান সরকার সেটাই শোনে। কথা বলেন ঠিক কিনা? এই আলেমদের প্রতি সেম প্রতি ভালোবাসা থেকে অনেকের গায়ে চুলকানি, শুধু চুলকায়। আমরা বলে যে চুলকায় লাভ নাই, মলম লাগাও, ঠান্ডা হবে। তবে আলেমদের সামনে খেলতে আসো না। আলেমরা তোমাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, রাগ করতেছেন? আসুন আমরা কোরআনের কথা শুনি, ইসলামের কথা শুনি, কোরআন থেকে আমরা আলোচনা শ্রবণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শর্ত হলো 4টা, 3 নম্বর বললাম, 4র্থ নম্বর শর্ত হলো আল্লাহর দেওয়া এসএমএস সমাজের বুকে বাস্তবায়ন করতে হবে। এই হুকুমত আপনাদের কায়েম করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। এই কোরআন দিয়ে সমাজ চলুক আমরা কি চাই? এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত আমরা কি চাই? আল্লাহ আমাদের কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাত নামান। এই জন্য কোরআনের সঙ্গে আমরা আছি, কোরআন আমাদের সঙ্গে আছে, আমরাও কোরআনের সঙ্গে আছি। ভাইরা আমার, যারা এই কোরআনের সঙ্গে থাকে আল্লাহ তাদের সঙ্গে, আল্লাহ তাদের বন্ধু হয়ে যায়। আল্লাহ পাক আমাদের বন্ধু হয়ে যাক, আমরা চাই কি চাই না? তাহলে সত্য আল্লাহ 4টি দিয়েছেন, মানবেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, আল্লাহর প্রতি আস্থা রাখবেন এবং কোরআন দিয়ে সমাজ কায়েমের চেষ্টা চলবে ইনশাআল্লাহ। এরপরে আমরা আসবো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদের বন্ধু। এরপরে ওয়া রাসূলুহু, তারপরে আমাদের রসুল। কথা বলেন ঠিক কিনা? রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? রসুলের সঙ্গে প্রেম করার প্রয়োজন আছে না নাই? আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি জীবনের চাইতে। রাসূলের শানে বেয়াদবি করতে জানি না। রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আল্লাহর নবীকে নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, তার বেঁচে থাকার অধিকার পৃথিবীর জমিনে নেই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন, যেখানে হোক না কেন, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, বাজে মন্তব্য করবে, একজন মুমিন মুসলমান বেঁচে থাকতে এই গাধাদেরকে আমরা জমিনে চলাফেরা করতে দেব না। এটার জীব আমরা টিনে ছেড়বো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর মহাব্বত অনেক লম্বা আলোচনা। আমি কেমনে বলি, অল্প কথা বলে যাই।
একজন সাহাবী ছিলেন, নাম ছিলেন তালহা। জোরে বলেন কি নাম? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। বন্ধুগণ, মহব্বত করার কারণে বিশ্বনবী যখন যাহা বলেছেন সঙ্গে সঙ্গে তা শ্রবণ করেছেন, শুনেছেন। ভালোবাসা কত প্রকার, কি কি মা খাদিজার ইতিহাস পড়লে জানা যায়, বোঝা যায়। আমার মায়েরা, আমার বোনেরা শুনে নেবেন, জেনে নেবেন। মা, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সকল নবী রাসূলদেরকে মুস্তাজাবুদ দাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সমস্ত নবী রাসূলদের মুস্তাজাবুদ দাওয়ার ক্ষমতা দিয়েছিলেন কে? আল্লাহ দান করেছিলেন। এখন আপনারা বলবেন মুস্তাজাবুদ দাওয়া আবার কি? অনেকের প্রশ্ন আছে না নাই? মুস্তাজাবুদ দাওয়া কি বোঝেন? জানেন? না জানেন না বলেন না, না বলেন জানেন? জানেন না, বোঝেন না, জানতে চান? শুনবেন। জি বাবা, শেষ করব? চলবে? মুস্তাজাবুদ দাওয়ার কথা বলতেছিলাম। মুস্তাজাবুদ দাওয়া আমরা জানি না, আমরা চিনি না। আমি আপনাদের খেদমতে বলে যাই, জমিনের বুকে একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে বলেন কি নাম? ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহর এই গোলাম ইসলামের প্রচার করেন, প্রচার ঘটান, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইসলামের প্রচার করে বেড়ান। তখন বুড়া মানুষ, বৃদ্ধ হয়ে গিয়েছে। একদিন ইসলামের দাওয়াত নিয়ে বহুদূর পথ অতিক্রম করেছে, করার পর সন্ধ্যা ঘনিয়ে আসলো। এক মসজিদে গিয়ে সালাতুল মাগরিব আদায় করেছে এবং অপেক্ষা করেছে। এশার নামাজও পড়েছে। এশার নামাজ পর শীতের দিন, কনকনে শীতের দিন, বুড়া মানুষ কোথায় যাবে, কিভাবে রাত্রি যাপন করবে, টেনশন। তার কাঁধের মধ্যে পোটলা ছিল, পোটলা বের করে মসজিদের মধ্যে বিছায় নিয়েছে, এখানে থাকবে। নামাজ শেষ হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব জানালা দরজা বন্ধ করে দিচ্ছেন। এমত অবস্থায় দেখলেন একজন বুড়া বেটা মসজিদের মধ্যে পোটলা বিছাচ্ছেন, বেড বিছাচ্ছেন থাকার জন্য। মুয়াজ্জিন সাহেব তারা চেনে না, এসে বললেন, ও পথিক, মসজিদের মধ্যে থাকার কোনো জায়গা কারো হবে না, আমরা থাকতে দেই না। তার মানে সমস্যা কিন্তু আছে। বর্তমান সময় আমরা দেখি মসজিদের বদনা হারায়, মাইক হারায়, ফ্যান হারায়, কথা বলে ঠিক কিনা? এই জন্য বাহিরের লোক থাকতে দেওয়া হয় না, আমরা পরিবেশ করতে পারি না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি এখানে মাগরিব পড়েছি, এশা পড়েছে, ফজরও পড়ব। মুয়াজ্জিন বললেন, বাহিরে গিয়ে পড়ো, থাকো, আপত্তি নাই, তবে মসজিদে আমরা থাকতে দেব না, গেট আউট, বেরিয়ে যান। অনেক চেষ্টা করলেন, থাকতে পারলেন না, তাড়িয়ে দিলেন। এবার বুড়া মানুষ বেডখানা গোছায় নিয়ে আবার হাঁটা শুরু করে দিয়েছে। হাঁটতে হাঁটতে বহুদূর পথ গেলেন, দূর থেকে তাকিয়ে দেখলেন টিপ টিপ করে আলো জ্বলতেছে, আগুন জ্বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আগুনকে লক্ষ্য করে পথ অতিক্রম করলেন, কাছাকাছি গেলেন। যাওয়ার পর সাক্ষাৎ পেলেন একজন খাব্বাসের। জোরে বলেন কার? খাব্বাস হলো যে ব্যক্তি রুটি বিক্রি করে, তাকে খাব্বাস বলা হয়। খাব্বাসের সাক্ষাৎ পেয়ে গেলেন। খাব্বাস বেটা রুটি বানায়, রুটি ছাকে, আবার রুটি বিক্রি করে। এবার তার কাছে গেলেন, কাছাকাছি যাওয়ার পর বললেন, আল্লাহর বান্দা, আমি বহুদূর পথ থেকে এসেছি আপনার কাছে, আমি পথ অতিক্রম করতে চাই। বাবা, যদি আমার সুযোগ দেওয়া হয়, আমি সারা রাত তোমার পাশে বসে বসে গল্প করে রাতটা কাটাইতে চাই। খাব্বাস বেটা বললেন, ভালোই হবে, পাশে একজন লোক বসে থাকবে, ভালো হবে। এবার আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি চুলার পাশে বসলেন, তাসবিহ গুনতেছেন, রাত যাপন করতেছেন। আর লক্ষ্য করতেছেন এই খাব্বাস বেটা রুটি বিক্রেতা, রুটি বানায়, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি চুলার মধ্যে দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। চুলা থেকে নামায়, বলে আস্তাগফিরুল্লাহ। এরপরে বন্ধুগণ কাস্টমার আসলে বিক্রি করে, বলে আস্তাগফিরুল্লাহ। টাকা নাই, আস্তাগফিরুল্লাহ। ক্যাশে রাখা, আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ বলে, মানে আস্তাগফিরুল্লাহ পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও আল্লাহর বান্দা, এত আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? কারণটা কি? এত পড়ার দরকার কি? এই খাব্বাস বেটা বলতেছেন, আল্লাহর বান্দা শুনে নাও, আপনি তো আমারে চেনেন না, আমারে জানেন না। এই আস্তাগফিরুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল জানে মুস্তাজাবুদ দাওয়া কি।
তিনি বললেন তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? বলে হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া। খাব্বাস বলতেছেন আমি আল্লাহর কাছে যখন যাহা চাই সঙ্গে সঙ্গে মঞ্জুর করে দেন কে? মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয় যখন যাহা আল্লাহর কাছে চান সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যায়। এই খাব্বাস বলতেছে আমি আল্লাহর কাছে যখন যাহা চাই সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে যায়, সব দোয়া মঞ্জুর হয়ে যায়, আমার একটা দোয়াও মিস যায় না, মাত যায় না। এবার বন্ধুগণ এই খাব্বাস বলতেছে আল্লাহর বান্দা শুনে নাও, মুস্তাজাবুদ দাওয়া হওয়ার কারণে আমার জীবনে সব দোয়া মঞ্জুর হয়েছে, তবে একটা হয় নাই। জোরে বলেন কয়টা হয় নাই? মাত্র একটা দোয়া হয় নাই, সেটা হলো বর্তমান সময়ের জগৎ বিখ্যাত আলেমে দ্বীন ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর কাছে দোয়া করেছি বারবার, আল্লাহ ওই লোকের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আজ পর্যন্ত আল্লাহ আমার এই দোয়া কবুল করে নাই, তার সঙ্গে সাক্ষাৎ হয় নাই। কাকে বলতেছে? ইমাম আহমদ ইবনে হাম্বলকেই বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্না করতেছে। এবার এই খাব্বাস বেটাকে বুকের মধ্যে জড়ায় নিলেন, একদম জড়ায় ধরা বলতে কান্না করতেছেন আর বলতেছেন বাবারে তুমি মুস্তাজাবুদ দাওয়া, তোমার সব দোয়া মঞ্জুর হয়ে যায়। খাব্বাস বলতেছে একটা দোয়া কেন হলো না? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে তোমার জীবনের সব দোয়া মঞ্জুর করেছে কে? বাবারে তুমি যাকে খোঁজো, যার জন্য দোয়া করো, যার সঙ্গে দেখা করার জন্য খুঁজতে যাইতে চাও, সেই লোকটাকে খোঁজার জন্য প্রয়োজন নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। আমি হলাম সেই ইমাম আহমদ ইবনে হাম্বল, যাকে তুমি খোঁজো, আমি আর কেউ নই, আমি হলাম সেই ব্যক্তি। খাব্বাস বলতেছে আমার জীবনের সর্বশেষ দোয়াও মঞ্জুর। তার মানে জীবনে কোনো দোয়া তার মিস যায় নাই, যাহা বলেছে সঙ্গে সঙ্গে মঞ্জুর করেছেন কে? সেই মুস্তাজাবুদ দাওয়ার কথা বলতেছিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়ার ক্ষমতা দিয়েছিলেন, সকল নবীদের দিয়েছিলেন, সকল ওলি আউলিয়াদেরকে দিয়েছিলেন। ওলি আউলিয়ারা নবীরা যখন যাহা চান সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন কে? জোরে বলেন কে? সবার দোয়া মঞ্জুর হয়ে যায়। নবীরা যখন দাওয়াতি কাজ করেছে, বিপদে পড়েছে, সঙ্গে সঙ্গে সাহায্য চেয়েছে, মুস্তাজাবুদ দাওয়ার ক্ষমতা বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলো মঞ্জুর করে নিয়েছেন। যখন তার উম্মতরা কথা শুনতো না, বিপদ চেয়েছে, বিপদ দিয়েছে, এমনি ভাবে ধ্বংস হয়েছে, মুস্তাজাবুদ দাওয়ার ক্ষমতা সকলেই ব্যবহার করেছে। কেবলমাত্র আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা, যাকে ভালোবাসার কথা আল্লাহ পাক বললেন, যার সঙ্গে বন্ধুত্বের কথা আল্লাহ পাক নিজে বললেন, ওই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া দুনিয়ার জমিনে এই ক্ষমতাটাকে ব্যবহার করেন নাই। আল্লাহর নবী, বিশ্বনবী, বিশ্ব নেতা, বিশ্বনবী কিয়ামতের ময়দানে যখন সোহাত মাথার উপরে সূর্য এসে তাপ দেবে, মানুষের মাথার মগজগুলো গলে গলে টকবক করে পড়বে, মানুষেরা হয়রান হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, বাঁচতে পারবে না। সূর্য যখন তাপ দিয়ে ঘাম আসবে, ঘামের বন্যা বয়ে যাবে, মানুষের অস্থির হয়ে যাবে। এমত অবস্থায় বন্ধুগণ, মুসলমান ভাইরা, আল্লাহর নবী সেজদায় মাথা নত করে দে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন আল্লাহ দুনিয়ার জমিনে মুস্তাজাবুদ দাওয়ার ক্ষমতা দিয়েছিলেন, আমি ব্যবহার করে নেই, চাই নাই। আল্লাহ আজকে কঠিন সময়ে মুস্তাজাবুদ দাওয়ার ক্ষমতা ব্যবহার করে আপনার কাছে ভিক্ষা চাই, আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন। সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর করে নেবেন কে? জোরে বলেন কে? আল্লাহ ডাকতে বলবে হাবিব মাথা উঁচু করো, মাথা উঁচু করো, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, তোমার চোখের পানি আর বরদাস্ত করতে পারি না। ও হাবিব জলদি করে যাও, তোমার উম্মতদেরকে বাছাই করে নিয়ে আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহর নবী সেই দিন মুস্তাজাবুদ দাওয়ার ক্ষমতা ব্যবহার করে তার সকল উম্মতদেরকে বেছে বেছে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন দিয়ে আমরা নবীর শান, নবীর মর্যাদা রক্ষা করতে চাই, রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে
তার সঙ্গে আমাদের কোনো আপোষ থাকবে সামনে এগিয়ে যাবে। অনেক কথা ভাইজান বলার সময় হবে না। এরপরে আল্লাহ বললেন, এরপরে যারা তোমাদের বন্ধু হবে, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, ঈমানদার, আমাদের বন্ধু হবে ঈমানদাররা, আলেমরা।